হ্যাঁ, আমরা ত্রিভুজ সম্পর্কে কিছু জিনিস দেখেছিলাম। কি দেখেছিলাম? আমরা ত্রিভুজের কিভাবে ত্রিভুজ কাকে বলে আমরা দেখেছিলাম। ত্রিভুজের ভূমি কি আমরা দেখেছিলাম। ত্রিভুজের উচ্চতা কাকে বলে দেখেছিলাম। এটা তোমরা আগেও পড়েছো। তা আমি আরেকবার, যেহেতু এই চ্যাপ্টারটা আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আর পরিসীমাটা বার করব, তাই ত্রিভুজ সম্পর্কে আমি কিছু জিনিস তোমাদেরকে আগে বলে নিয়েছিলাম। ঠিক আছে? তার মধ্যে আমাদের ছিল ত্রিভুজের সংজ্ঞা, ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজের মধ্যমা, ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের ক্ষেত্রফল, এইগুলো কি হয় সেইগুলো আমরা দেখেছিলাম। আমরা কি দেখেছিলাম? আর ত্রিভুজকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বাহু ভেদে ত্রিভুজ, একটা হচ্ছে কোণ ভেদে ত্রিভুজ। বাহু ভেদে কি? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আর কোণ ভেদে হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আর স্থূলকোণী। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে থেকে আমরা কি দেখেছিলাম? আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমাটা কি হয় আমরা দেখেছিলাম। সেখান থেকে আমরা উচ্চতাটা কিভাবে বার করব, কি হয় সেটা আমরা দেখেছিলাম। আর ক্ষেত্রফলটা কিভাবে কি হয় সেটা আমরা দেখেছিলাম। আমরা এমনি জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু আমার পার্টিকুলার ত্রিভুজের ক্ষেত্রে সেইটা আমাদের একটা নির্দিষ্ট ফর্ম সেটা হয়, সেইগুলো আমরা দেখেছি। ঠিক আছে? যেমন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়ে যায় ক্ষেত্রফলটা? √3/4 ইন্টু বাহু। বাহু স্কয়ার মানে কি? সমবাহু ত্রিভুজ মানে তোমরা জানো যে ত্রিভুজে সবগুলো বাহু সমান। ওই যে বাহুটা আছে, বাহুটার দৈর্ঘ্য, সেই বাহুটার দৈর্ঘ্যের স্কয়ার। ঠিক আছে? তাহলে কি আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখেছিলাম ক্ষেত্রফলটা কি হয়ে যায়? √3/4 ইন্টু বাহু স্কয়ার। সমদ্বিবাহুর ক্ষেত্রেও আমরা দেখেছিলাম, কি দেখেছিলাম? ক্ষেত্রফলটা কি হয়ে যায়? হাফ ইন্টু বি ইন্টু √a² মাইনাস b/2 তার হোল স্কয়ার। এখানে বিটা হচ্ছে, আমরা সমবাহু ত্রিভুজ মানে কি জানি? সমবাহু ত্রিভুজ মানে জানি যে ত্রিভুজের দুটো বাহু সমান। এই ক্ষেত্রে এই দুটো বাহু সমান ছিল, এই দুটো বাহু সমান ছিল, আর অসমান বাহুটা ছিল এই। এখানে বিটা হচ্ছে অসমান বাহু, মানে বিসি বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে বি, স্মল বি। আর এ হচ্ছে যে সমান বাহু দুটো, মানে এ বি আর এস, এই দুটো বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে এ, এ একক। ঠিক আছে? আর পরিসীমাটা কি হয়ে যায়? 2a প্লাস বি একক। ঠিক আছে? আচ্ছা, আমরা এত অব্দি করেছিলাম সেটা ছুটির আগে, যে সমবাহু, সরি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল পরিসীমা কি হয় সেই অবধি আমরা লাস্ট করছি। ঠিক আছে? এরপর আসছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজটা কি তোমরা জানো, আগেও তোমরা পড়েছো। সেটা হচ্ছে, বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটে বাহু দৈর্ঘ্য অসম, যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য অসম। ঠিক আছে? সেইটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু, এখানে আমি একটা বিষমবাহু ত্রিভুজ নিয়ে নিয়েছি, এ বি সি। ঠিক আছে? যে বিষমবাহু ত্রিভুজটার এ বি এর দৈর্ঘ্য হচ্ছে এ একক, বি সি এর দৈর্ঘ্য হচ্ছে স্মল বি একক, আর এ সি এর দৈর্ঘ্য হচ্ছে স্মল সি একক। ঠিক আছে? আর আমরা যখন ক্ষেত্রফল বার করব ত্রিভুজের ক্ষেত্রে, আমাদের উচ্চতা দরকার হবে। এই ক্ষেত্রে আমি বিসি বাহুর ওপর, বিসি বাহুকে ভূমি করে সাপেক্ষে আমি উচ্চতাটা নিয়ে নিয়েছি এইচ। তোমরা জানো উচ্চতা সবসময় একটা ভূমির সাপেক্ষে আমরা সবসময় উচ্চতাটা অঙ্কন করি। আমরা যদি ভূমিটাকে চেঞ্জ করি, উচ্চতাটা আমাদের চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ, কিছু কিছু ত্রিভুজের ক্ষেত্রে সেম থাকে। যেমন তোমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তুমি যেটাকেই ভূমি নাও না কেন, যে বাহুটাকে, তোমাদের কিন্তু উচ্চতাটা তোমাদের সেম থাকবে। ঠিক আছে? কিন্তু এটা আমি নিয়েছি বিষমবাহু ত্রিভুজ, এই ক্ষেত্রে কিন্তু উচ্চতাটা কিন্তু
আমি যেটা ভূমি নেব সেটার সাপেক্ষে আলাদা আলাদা দৈর্ঘ্য হবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমি কি নিয়ে নিয়েছি এখানে, এ বি বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে এ একক, বিসি হচ্ছে বি একক, আর এসি হচ্ছে সি একক। ঠিক আছে। আচ্ছা, পরিসীমা তাহলে কি হবে? পরিসীমা হয়ে যাবে এই তিনটে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, তাই তো? আমরা ত্রিভুজের যখন ডেফিনেশনটা, সরি, ত্রিভুজের পরিসীমার যখন ডেফিনেশনটা বলেছিলাম, তখন আমি সেই ক্ষেত্রে বলেছিলাম কি হয়ে যায়, ত্রিভুজের পরিসীমা হয়ে যায় তার বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে এই ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কি আছে? এ একক, বি একক, আর সি একক। তাহলে এদের সমষ্টি হয়ে গেল, এটা হচ্ছে পরিসীমা। এটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। আচ্ছা, এরপর আছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কথাটার মধ্যে আছে, দেখো, অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক। ঠিক আছে। পরিসীমাটা আমরা কি নিয়েছি? এ প্লাস বি প্লাস সি, এটা আমরা পেয়েছি। তাহলে এইটাকে হাফ করলেই আমরা পেয়ে যাবো অর্ধ পরিসীমা। এই অর্ধ পরিসীমা জিনিসটা তোমাদের এই ক্ষেত্রে লাগবে। অর্ধ পরিসীমাটাকে আমরা ক্যাপিটাল এস দিয়ে আমরা ডিনোট করব। ঠিক আছে। আমরা এই অর্ধ পরিসীমাটাকে আমরা ক্যাপিটাল এস দিয়ে ডিনোট করবো, এটা তোমরা মনে রাখবে, এটা তোমাদের লাগবে পরে। ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে, এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা হয়ে যায়, ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা তো আমরা জানি। ঠিক আছে। আহ এই ক্ষেত্রে আমি বিটাকে ভূমি হিসাবে নিয়েছি আর এইচটাকে আমি উচ্চতা নিয়েছি। আচ্ছা, এত ক্যালকুলেশন তোমাদের করতে হবে না। তোমরা এই এইচটা বার করার ক্যালকুলেশন আছে একটা বড়, তোমাদের এটা এত কিছু করতে হবে না, আমি ডিরেক্টলি তোমাদের লিখে দিয়েছি। যখন আমি বিটাকে ভূমি ধরবো, তখন সেই ক্ষেত্রে তোমাদের এইচটা হয়ে যাবে 2/b রুট ওভার অফ এস ইন্টু এস, মানে কি? এই অর্ধ পরিসীমাটা হচ্ছে এস, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এইটা হয়ে গেল তোমাদের এইচ এর ভ্যালু। কখন এইচ এর ভ্যালু? যখন ভূমিটা হচ্ছে তোমাদের বি, যখন ভূমিটা তোমাদের হচ্ছে বি, সেই ক্ষেত্রে তোমাদের উচ্চতাটা হয়ে যাবে কত বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে? টু বা 2/b রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই তিনটেকে আমি গুণ করে দিলে কি পেয়ে যাবো? ক্ষেত্র। তাহলে সেখান থেকে আমাদের কাটাকাটি করে কি বেরালো? উচ্চতাটা, সরি, ক্ষেত্রফলটা বেরিয়ে গেল এস ইন্টু, সরি, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। বোঝা গেল? এত বড় করে বোঝা গেল? এইটা হচ্ছে তোমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, এইটা হচ্ছে তোমাদের ক্ষেত্রফলের নতুন একটা তোমরা ফর্মুলা। তোমাদের আলাদা করে এইচ বার করতে হবে না, আলাদা ভাবে কিছু করতে হবে না, তোমরা এই ফর্মুলাটা ফেলে দিলে তোমরা ক্ষেত্রফলটা বার করে দেবে। বোঝা গেল? এই অবধি কারোর কোনো প্রবলেম আছে? ঠিক আছে, এরপর আসছে সমকোণী। কি সমকোণী? সমকোণী ত্রিভুজ মানে তোমরা জানো যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে। এই ক্ষেত্রে আমি এ বি সি একটা ত্রিভুজ দিয়ে নিয়েছি, যেটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, যার অ্যাঙ্গেল এ বি সিটা হচ্ছে, অ্যাঙ্গেল এ বি সিটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। ঠিক আছে। তাহলে এই সমকোণী ত্রিভুজের তোমরা জানো একটা অতিভুজ থাকে। তোমরা জানো এখানে এ, এ বি দৈর্ঘ্য হচ্ছে এ একক নিয়ে নিয়েছি, বি সি এর দৈর্ঘ্য হচ্ছে টি একক নিয়ে নিয়েছি। তাহলে অতিভুজটা কি হয়ে যায়? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা হয়ে যায় অতিভুজ। ঠিক আছে। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা কি কি পেয়ে গেলে? তোমরা এ বি এর দৈর্ঘ্য বলে দেওয়া আছে, বিসি এর দৈর্ঘ্য বলে দেওয়া আছে, এসি এর দৈর্ঘ্য বলে দেওয়া আছে। এরপর তোমাদের এখান থেকে তোমাদের পরিসীমার ক্ষেত্রফলটা তোমাদেরকে বার করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে পরিসীমাটা কি হয়ে যায়? পরিসীমা মানে আমরা কি জানি? বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য কি কি আছে? একটা হচ্ছে এ একক, একটা হচ্ছে বি একক,
আর একটা কত, √(a²+b²). তাহলে পরিসীমাটা তোমাকে এটা বেরিয়ে গেল যে a+b+√(a²+। বোঝা গেল? পরিসীমা বার করতে গেলে সেভাবে অসুবিধা হয় না, অসুবিধা হয় তোমাদের ক্ষেত্রফলটা বার করতে গেলে। এই জন্য তোমরা এই এই ফর্ম গুলো মনে রাখলে তোমাদের ক্ষেত্রফল গুলো বার করতে সুবিধা হবে। আচ্ছা, আর এর ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হয়, যে আমরা ক্ষেত্রফল মানে কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এত বর্গ একক। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি ভূমিটাকে, আচ্ছা এটাকে একটু পাল্টে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা। একই ব্যাপার। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি বিসি কে যদি ভূমি নিই, তাহলে উচ্চতা কোনটা হবে এটা? কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে উচ্চতাটা কত হয়ে যাবে? এ বি। এ বি কত দৈর্ঘ্য? A। আর ভূমি বি, স্মল বি স্মল এ। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে তোমরা কি পেয়ে গেলে, ক্ষেত্রফলটা কি হয়ে যায়, হাফ ইন্টু এ ইন্টু বি। মানে কি, যে সমবাহু ত্রিভুজটা আছে, যে ভূমি আর লম্বটা আছে, সেই দুটোর গুণফল ডিভাইডেড বাই 2, এটাই হয়ে যায় কি, ক্ষেত্রফল। বোঝা গেল? এই অবধি কারো কোথাও অসুবিধা আছে? আচ্ছা, এরপর আমরা যে এই আগের থেকে আজ পর্যন্ত আমরা যেগুলো ফর্মুলা গুলো দেখেছি, সেইগুলো আমি আরেকবার তোমাদেরকে আরেকবার বলে নিই। বলে নেওয়ার পরে আমি অঙ্ক করাতে শুরু করবো, ঠিক আছে? তাহলে তোমাদের একবার এগুলো দেখা হয়ে গেলে, অনেকদিন হয়ে গেছে, তো একবার দেখা হয়ে গেলে তাহলে অঙ্ক করতে তোমাদের অঙ্ক বুঝতে বা করতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা এমনি জানি যে ক্ষেত্রফলটা কি, সরি প্রথমে পরিসীমা, পরিসীমাটা কি হয়ে যায়, পরিসীমা হয়ে যায় বাহু দৈর্ঘ্যের সমষ্টি। ঠিক আছে, আর ক্ষেত্রফলটা কি হয়ে যায়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই দুটো আমরা জানি। আচ্ছা, এটা হচ্ছে বর্গ একক, আর এটা হচ্ছে, ঠিক আছে, এই দুটো আমরা জানি। আর কি আমরা দেখেছি, দেখেছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমাটা কি হয়ে যায়, যেখানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক, সেই ক্ষেত্রে পরিসীমাটা কি হয়ে যায়, 3 × a একক। এই হচ্ছে যে সমান বাহুগুলো আছে তার দৈর্ঘ্য। ঠিক আছে, উচ্চতাটা কি হয়ে যায়, রুট √3/2 × a একক। আমরা এগুলো আগের ক্লাসে এগুলো কিভাবে বেরিয়েছিল আমরা করেছিলাম, যে উচ্চতাটা আমরা কিভাবে বার করেছিলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সেটা আমি তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম। এটা একবার আরেকবার বলে নিচ্ছি যাতে তোমাদের এরপরে যে প্রবলেম গুলো করবো সেইগুলো করতে না কোনো অসুবিধা হয়। আচ্ছা, উচ্চতাটা কি, √3/2 × a একক। ক্ষেত্রফলটা কি হয়ে যায়, √3/4 × a², মানে হচ্ছে বাহু স্কোয়ার, এত বর্গের। ঠিক আছে, এইটা হলো সমবাহু। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি দেখেছিলাম, যদি সমান বাহু দুটোর দৈর্ঘ্য a একক হয় আর অসমান বাহুর দৈর্ঘ্য যদি b একক হয়, তাহলে পরিসীমা কি হয়ে যাবে, 2a+b একক। মানে 2 × সমান বাহুর দৈর্ঘ্য প্লাস অসমান বাহুর দৈর্ঘ্য। তো বোঝা গেল? আচ্ছা, ক্ষেত্রফল কি হয়ে যায়, হাফ ইন্টু পি
মানে অসমান বাহুর দৈর্ঘ্য ইন্টু √অফ এ স্কোয়ার, মানে সমান বাহু যেটা তার স্কোয়ার, মাইনাস b/2 তার হোল স্কোয়ার। বি কি? বি হচ্ছে অসমান যে বাহু। এটা ছিল ক্ষেত্রফল। ঠিক আছে। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আজকেই করলাম, পরিসীমা কি হয়ে যায়? এ প্লাস বি প্লাস সি, যেখানে এ বি সি টা হচ্ছে বাহুগুলোর দৈর্ঘ্য, অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু কি হয়ে যায়? এই যে পরিসীমা তার হাফ। আর ক্ষেত্রফলটা কি হয়ে যায়? √অফ এস। এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, ইন্টু এস মাইনাস এ, ইন্টু এস মাইনাস বি, ইন্টু এস মাইনাস বি এত বড় হয়ে যায়। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়ে যায়? লম্ব যদি বি হয়, ভূমি যদি এ হয়, আর অতিভুজ তখন কি হয়ে যাবে? এ স্কোয়ার প্লাস বি, √এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পরিসীমা হয়ে যাবে, আজকেই করেছি, এ প্লাস বি প্লাস √এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো একক। আর ক্ষেত্রফল হয়ে যাবে হাফ ইন্টু এ ইন্টু বি, এত বড়। বোঝা গেল? বোঝা গেল। আচ্ছা, এরপর তোমাদের কিছু প্রবলেম আমি করিয়ে দেবো, আর তোমরা কিছু করবে। এইটা বসে দেখি 15.2। আচ্ছা, তাহলে তোমরা দেখো প্রথমে কি অঙ্কটা কি লিখেছি। বলছে কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 48 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল নির্ণয়। তাহলে কোন সমবাহু ত্রিভুজে তোমাদের পরিসীমাটা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে তোমাদের সেখান থেকে বার করতে বলেছে যে ক্ষেত্রফলটা কি। তাহলে আমাদের ক্ষেত্রফল বার করার জন্য আমাদের কি লাগবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কি জানি? আচ্ছা, যা যা আছে লিখি। সমবাহু ত্রিভুজের পরিসীমা কি বলে দিয়েছে? 48 সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা, আমাদের তাহলে কি বার করতে হবে? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা বার করতে হবে। তাহলে আমরা ধরে নেব, প্রথমেই ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ, সরি এখানে সেন্টিমিটার দেওয়া আছে, আমি সেন্টিমিটার লিখি, তো সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের পরিসীমাটা কি হয়ে যাবে? আমরা কি জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমাটা কি হয়? তো বলো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা কি হয় যখন বাহুর দৈর্ঘ্য এ সেমি? এক্ষুনি আমি আরেকবার বলেছি, মনে করো তোমরা। কেউ বলতে পারবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যটা যদি এ একক হয় তাহলে পরিসীমা কি? আচ্ছা, পরিসীমাটা কি হয়ে যায়? 3 a সেমি, তাই তো? এটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, তাহলে এই 3 সেমি হচ্ছে পরিসীমা। আর আমাদের কোশ্চেনে কি বলে দিয়েছে? পরিসীমাটা কি বলে দিয়েছে? 48 সেমি। তাহলে এই দুটো ইকুয়াল। অতএব
প্রশ্নানুসারে 3 = 48, তাই তো? তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? a = 48/3, a = 16। ঠিক আছে, বোঝা গেল? তাহলে তোমাদের কি বেরিয়ে গেল? এর ভ্যালু পেয়ে গেলাম আমরা। এর ভ্যালু কত বেরিয়ে গেল? 60। ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদেরকে কি বার করতে বলেছে এখানে? ক্ষেত্রফল বার করতে বলেছে। আচ্ছা, অতএব ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফল কি হয় বলো? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হয় বলো? আমরা এমনি জানি ক্ষেত্রফল হয়ে যায় কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা পার্টিকুলার একটা ফর্ম পেয়েছি, যে ক্ষেত্রফলের এরকম ফর্মের। সে ক্ষেত্রফলের সে ফর্মটা কি হয়? সেটা হয়ে যায় কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু মানে হচ্ছে a², এত বর্গ একক, তাই তো? আচ্ছা, তাহলে এর ভ্যালু আমরা কি পেয়েছি? এর ভ্যালুটা আমরা বসিয়ে দিই এখানে। 16, তাহলে 16², তাহলে 16 × 16, এত বর্গ একক। আচ্ছা, তাহলে হয়ে গেল, তাহলে 64√3 এত বর্গ একক। বোঝা গেল? বোঝা গেল? তাহলে তোমাদেরকে কি বলে দিয়েছিল? তোমাদের পরিসীমা বলে দিয়েছিল। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমাদেরকে বার করতে বলেছিল কি? ক্ষেত্রফল। তাহলে তোমরা সেখান থেকে কি পেয়ে গেলে? তোমরা জানো যে পরিসীমা কি হয় কোন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে? 3 × বাহু। তাহলে 3 × বাহু, বাহুটাকে তোমরা ধরে নেবে। ধরে নিয়েছি আমরা। তাহলে 3 = 48। তাহলে সেখান থেকে আমাদের এর ভ্যালু কত বেরিয়ে গেল? 16। এরপর আমরা এর ভ্যালু পেয়ে গেলাম, মানে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা কি হয়ে যায়? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু এখানে হচ্ছে 16, তাহলে সেখান থেকে পেয়ে গেলাম 64√3 তো বর্গ একক। বোঝা গেল? আচ্ছা, পরেরটা দেখো। পরেরটায় কি বলেছে? পরেরটার ক্ষেত্রেও ABC একটা সমবাহু ত্রিভুজ বলে দিয়েছে। সেই ক্ষেত্রে কি বলেছে? সমবাহু ত্রিভুজটার উচ্চতাটা বলে দিয়েছে 5√3 সেমি। আর সেখান থেকে তোমাদেরকে বলেছে যে ত্রিভুজটার পরিসীমা আর ক্ষেত্রফল বার করতে। তাহলে তোমাদের ত্রিভুজটার ক্ষেত্রফল আর পরিসীমা বার করতে গেলে তোমাদেরকে কি লাগবে? সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য লাগবে। তাহলে তোমাদের উচ্চতাটা বলে দিয়েছে হচ্ছে 5√3। আর তোমরা কি জানো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহু কি হয়ে যায়? সরি, তো ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতাটা কি হয়ে যায়? সেটা আমি রাফ ভাবে তোমাদের করে দিচ্ছি, তোমরা বাড়িতে ঠিকভাবে করবে। আচ্ছা, উচ্চতাটা কি হয়ে যায় বলো? √3/2 ইন্টু বাহু, তাই তো? তাহলে তোমরা ধরে নেবে যে বাহুটাকে আগেরটার মতো। তাহলে √3/2 ইন্টু সেটা ইকুয়াল টু কত? 5√3। সেখান থেকে তোমরা এর একটা ভ্যালু পাবে। ঠিক আছে। আচ্ছা, একই রকম ভাবে এর ভ্যালুটা তোমরা পাওয়ার পরে তোমাদেরকে সেখান থেকে পরিসীমা বার করতে হবে। পরিসীমা মানে তোমরা জানো, পরিসীমা মানে হচ্ছে 3 × যে এর ভ্যালুটা আসবে সেটা 3 দিয়ে ইনটু করবে, সেটাই হয়ে যাবে তোমাদের পরিসীমা। আর ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা তোমরা এখনই দেখেছো, কি হয়ে যায়? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু মানে হচ্ছে এখানে হচ্ছে a,
তাহলে এ স্কোয়ার এত বর্গ সেমি। তাহলে তোমরা সেখান থেকে ক্যালকুলেশন করে ক্ষেত্রফলটা পেয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল। আজকে তোমাদের টাইম হয়ে গেছে, তোমরা এটা নিজেরা করার চেষ্টা করবে। যদি না করতে পারো পরের দিন আমাকে বলবে। কিছুই না, শুধু তোমাদের ক্যালকুলেশন করতে হবে যে এটা প্রথমে লিখে নেবে যে ধরি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক, উচ্চতা তাহলে √3/2 × এ। অধ্যায়ের প্রশ্নানুসারে এই √3/2 × এ = 5√3, এই যে বলে দিয়েছে। সেখান থেকে তোমরা এর ভ্যালু একটা পাবে ক্যালকুলেশন করে। এবার সেই এর ভ্যালুটা মানেই হচ্ছে তোমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে, সেখান থেকে তোমরা পরিসীমাটা বার করবে 3 × এ করে, আর ক্ষেত্রফলটা বার করবে √3/4 × বাহু স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা সমবাহু ত্রিভুজটার পরিসীমার ক্ষেত্রফলটা পেয়ে যাবে। আচ্ছা, আমি পরের দিন পর থেকে করবো। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে এই অবধি তোমরা বলতে পারো। তাহলে তোমাদের টাইম হয়ে গেছে, তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা বলো, তাহলে তোমরা লিভ করে দেবে। আজকের ক্লাসে কি কারোর কোনো প্রবলেম আছে কোনো জায়গায়? ঠিক আছে, তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দেবে চ্যাট বক্সে, অনেকে দিয়ে দিয়েছো, যাদের দেওয়া হয়নি তারা দিয়ে দেবে। ঠিক আছে, তোমরা তাহলে লিভ করে দিতে পারো।